সব ভৃত্যরা তোমরা চুরি করতে, তোমরা মানুষ ঠকাতে। এখন এটা মানো যে আমার ছেলেকে মারলাম তোমাদের চুরির জন্য, আর তোমাদের আমি মাফ করে দিলাম, তোমরা পাপ মুক্ত। এটা কি যৌক্তিক? ভৃত্যরা চুরি করলো, মানুষ ঠকালো, তারা তাদের প্রভুর ক্ষতি করলো। প্রভু বলল চিন্তা নেই, এই যে আমার ছেলেকে মেরে ফেললাম, এখন বদলানোর প্রয়োজন নেই, শুধু এটা বিশ্বাস করো, মানো আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য, আর আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। এটা কি যৌক্তিক? অযৌক্তিক। আল্লাহ তাআলা নিজের ছেলেকে মারলেন। আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে, আমরা মানি না যিশু আল্লাহর ছেলে। ভালো মানুষ হিসেবে, আল্লাহর একজন রাসূল হিসেবে তাকে মানি, তিনি আল্লাহর রাসূল। এভাবে বললে ঈশ্বরের পুত্র, কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই বলেন। শ্রদ্ধেয় প্যাস্টর হেনরি, পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক 16 অধ্যায়ের 17-18 অনুচ্ছেদে বলা হয়েছে, বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে। আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে, তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায়, সাপে কামড়ালে তাদের কিছুই হবে না, আর যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না। এখন এটা যদি সত্যি হয়, আপনি কি এই বিষটা খাবেন? এটা খুবই বিষাক্ত, আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে, কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না। আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন? আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকবো না। আচ্ছা, এই ব্যাপারটা নতুন না, আমরা আগেও এমনটা দেখেছি। আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে, মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে। এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন। এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না, আমি এখানে এই ঠাট্টা করব না। বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না। শুধু বিশ্বাসী হলে হবে না, এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে। আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না। তাহলে ভাই, বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন, বক্তাকে এখন উত্তর দিতে দিন, আচ্ছা। তাকে কথা বলতে দিন, উনি উত্তরটা আগে দিন। আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন। হ্যাঁ ভাই আপনি বলেন। একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না, দেবদূতরা তাকে রক্ষা করবে। শয়তান যিশুকে লাফ দিয়ে এটা প্রমাণ করতে বলল, তিনি বললেন না, ঈশ্বরকে প্রলুব্ধ করো না। আমিও একই উত্তর দিলাম, প্রলুব্ধ করবেন না। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম ডক্টর জাকির নায়েক। আমার নাম আজরা। আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাইহিস সালামকে নিয়ে। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য। আরও বলা হয় তিনি নাকি ঈশ্বর। ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম